গোল করে জার্সি খুলে দৌড় দেন জিসান আলম, কিন্তু পরক্ষণে জানতে পারলেন গোলটা বাতিল হয়ে গেছে। তখন আক্ষেপে মাটিতে বসে পড়েন জিসান। অন্যদিকে গোল মিস করে মাথায় হাত দিয়ে আক্ষেপে মাটিতে শুয়ে পড়েন রিয়াদ। আফসোসের যেন সীমা নেই। তাদের কাণ্ড দেখে মনে হলো শেরেবাংলায় কোনো সিরিয়াস ফুটবল ম্যাচ খেলছেন ক্রিকেটাররা, কিন্তু না, এমনটা ভাবার কোনো অবকাশ নেই। বৃষ্টিতে সময় কাটাতেই ফুটবলে মেতেছেন রিয়াদ রিশাদরা। কিছু সময়ের জন্য ফিরে গেছেন শৈশবে। শনিবার সকাল থেকেই মিরপুরের আকাশে গুটি গুটি বৃষ্টি ঝরছে। মাঠে অনুশীলন করার কোনো উপায় নেই। তবে অন্যান্য দিনের মতো এদিন সকাল সকাল মিরপুরে হাজির হয়েছেন ভারত সিরিজের অনুশীলন ক্যাম্পের ক্রিকেটাররা। ড্রেসিং রুমে বসে থেকে আর সময় কাটছিল না। তখন হয়তো মনে পড়ে যায় শৈশবের কথা। তাই তো ছেলেবেলার মতো ফুটবল নিয়ে নেমে পড়েন শেরেবাংলার মাঠে। বৃষ্টিতে ভিজে খেলেন ফুটবল। রিশাদ হোসেন বল পাস দেন শামীম হোসেন পাটোয়ারিকে। শামীম অ্যাসিস্ট করেন জিসানকে। এই তরুণ ওপেনার আরেক ওপেনার গোলবারের সামনে থাকা তানজিদ তামিমকে পরাস্ত করে দেন গোল দিয়ে জার্সি খুলে দৌড়ে উদযাপন করেন। কিন্তু একটু পরেই নাইম শেখ বলে ওঠেন গোল বাতিল করা হয়েছে। এক নিমেষেই আনন্দ মাটি হয়ে যায় জিসানের। আফসোসে মাটিতে বসে পড়েন এই ক্রিকেটার। একদম গোলবারের সামনে পেয়েও গোল দিতে পারেননি মাহমুদুল্লাহ। কিক করলে অনেক উপর দিয়ে বল চলে যায়। তখন ছোট বাচ্চাদের মতো আক্ষেপ করে মাথায় হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। রিশাদ রিপনরা এসে সান্ত্বনা দেন বড় ভাইকে। রিয়াদের এমন শিশু সুলভ আচরণ দেখে মনে হবে তার বৃষ্টি তার বয়সটা অনেক কমিয়ে দিয়েছে, ফিরিয়ে নিয়েছে কৈশোরে, ভুলে গেছেন নিজের বয়স, মেতে উঠেছেন আনন্দে। শেখ মেহেদী ছোড়া বল রিসিভ করতে গিয়ে মিস করেন জিসান। তখন সামনে থাকা নাইম শেখ সুযোগটা কাজে লাগিয়ে গোল দিয়ে সেলিব্রেট করেন, কিন্তু সেটা গোল মানতে নারাজ মাহমুদুল্লাহ। উল্টা ফাউল ধরেন, গোল বাতিল করে ফ্রি কিক মারেন। সে ফ্রি কিক থেকে এবার উল্টো গোল আদায় করেন আবু হায়দার রনি। ক্রিকেট বাদ দিয়ে এভাবে ফুটবল নিয়ে মেতেছিলেন ক্রিকেটাররা। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের হারিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে বাংলাদেশ। ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অঙ্কের আর্থিক পুরস্কারও পাচ্ছেন পাকিস্তান বধের নায়কেরা। শান্তর হাতে 3,20,00,000 টাকার বোনাস তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে পাকিস্তান সিরিজের দলে থাকা ক্রিকেটারদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উইনিং বোনাস তুলে দেবেন তিনি। এজন্য এদিন মিরপুরে দেখা যায়নি টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। এসেছেন টি-20 স্কোয়াডের ক্রিকেটাররা। যদিও তারা বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি, ফুটবল নিয়েই মেতেছিলেন। বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। চেন্নাই হবে এই ম্যাচটি। এরপর 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট। দুটি ম্যাচে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পরবর্তী দুই দল 3 ম্যাচে টি-20 সিরিজের মুখোমুখি হবে। টেস্ট দলের হাতে খুব একটা সময় না থাকলেও টি-20 দলের কাছে অগাধ সময় রয়েছে। সেই সময় নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন বাংলাদেশের টাইগাররা। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।